ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
আজকে বাংলাদেশে 9 তারিখ, সৌদি আরব আরব কালকে আজকে ঈদ হয়ে গেছে। গতকাল মজলিসে আজকে আরব কালকের মধ্যে ঈদ উদযাপিত হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী দিন আমাদের বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে ভারতবর্ষে আগামীকাল ইনশাআল্লাহ ঈদুল আজহা। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে মহান আল্লাহ তাআলার দরবারে আরেকটু কমাই দেন। এটা ওই যে জানাতে চলতেছে একটু পাওয়ার বেশি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মহিমান্বিত ফজিলতপূর্ণ মাস জিলহজ মাস, মকবুল মাস, অত্যন্ত আল্লাহর কাছে প্রিয় মাস। কারণ আসছে মনে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি সুন্দর মাসে, নৈকট্য হাসিলের মাসে, 12 মাসের মধ্যে এমন একটা দিন আছে যেই দিনের মধ্যে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওই দিনটা গতকাল গেছে ইয়াউমুল আরাফা, হজের দিন। এজন্য আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর এই জান্নাতের ফুল বাগিচা ইয়াউমুল জুমআ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার ব্যবস্থা করে দিলেন। সেজন্য মনিবের দরবারে, রবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আজকে কুরবানি সম্বন্ধে আলোচনা। কুরবানির ফজিলত। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানি শুরু হয়ে গেছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছেলে সন্তান জন্ম নিতেন, জোড়া জোড়া জন্ম নিতেন, একটা ছেলে একটা মেয়ে। হাবিল এবং কাবিলের যখন সময় আসলো, বেলা আসলো, তখন কাবিল তার সাথে যে বোনটা জন্ম নিয়েছে তাকে বিয়ে করার জন্য সে বলল যে আমি আকলিমাকে বিয়ে করব। আর হাবিলের সাথে যিনি জন্ম নিয়েছেন তার নাম ছিল ইয়াজারা। ইয়াজারা একটু কালো ছিলেন আর আকলিমা সুন্দর। তখন আদম নবীর শরীয়তের বিধান ছিল যে যার সাথে যে বোনটা জন্ম নিয়েছে তার সাথে বিবাহ হবে না, ক্রসে হবে। হাবিলি করবে আকলিমাকে আর কাবিলি করবে ইয়াজারাকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে কাবিল মানতে আসে না। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করছেন, আপনার সন্তানদেরকে বলেন কুরবানি দেওয়ার জন্য। যার কুরবানি কবুল হবে তখন তার কুরবানিটা কবুল হলে ওই যেটা ফয়সালা হয়েছে শরীয়তের বিধান, এভাবে বিয়ে শাদী করবে। আল্লাহ পাকের এই কথা বলার পর দুজনে মেনে নিলেন। হাবিল ছিলেন বেশ সরাতেন, দুম্মা সরাতেন, বকরি সরাতেন। ওনারা রাখাল ছিলেন, ওনার অনেকগুলো দুম্বা ছিলেন, বেড়া ছিলেন। আর কৃষক ছিলেন কাবিল। কাবিল কিছু খাদ্যদ্রব্য মরুভূমির মধ্যে রেখে আসলেন, আর হাবিল একটা বকরি জবাই করে মরুভূমির প্রান্তরে রেখে আসলেন। আগের ওই যখন আর শরীয়তের বিধান, যার কুরবানিটা কবুল হবে তারটা আকাশ থেকে আগুন এসে ছাই করে দিবে, খেয়ে ফেলবে, জ্বালিয়ে দিবে। দেখা গেল হাবিলের কুরবানি দুম্বাটাকে আগুন ছাই করে দিলেন, জ্বালিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই শরীয়তের বিধান যেটা ক্রস, আল্লাহ পাকের হুকুম এই ক্রসেরই সিদ্ধান্ত করল। কিন্তু কাবিল মানলেন না, কাবিল হাবিলকে হত্যা করলেন ওই আকলিমা, সুন্দর আকলিমাকে বিয়ে করার জন্য। তখন থেকে কুরবানি শুরু হয়েছে। কুরবানি আজকে নতুন কিছু নয়, বাবা আদম থেকে শুরু হয়েছে। কোরআনে আল্লাহ পাক সূরা আস-সাফাতের মধ্যে আজকে কোরআন থেকে আলোচনা করব। সূরা আস-সাফাতের 99 থেকে 160 নম্বর আয়াত পর্যন্ত, 5 নম্বর আয়াত পর্যন্ত কথা বলব ইনশাআল্লাহ আজিজ। এরপর আল্লাহ তাআলা এই কুরবানি বলা হয়েছে যে আপনি
দেন, তারা যখন যতবারই শুনবে তাদের ঈমান মজবুত হবে, তারা আকর্ষিত হবে, তারা দাবিত হবে। এজন্য কুরবান কুরবান শব্দ থেকে এসেছে, কুরবান শব্দ এসেছে নৈকট্য হাসিল করা, যে ত্যাগ স্বীকার করা, স্যাক্রিফাইস করা, যে নৈকট্য হাসিল করা, সন্তুষ্ট অর্জন করা, কুরবান শব্দ দুহিয়াতুন শব্দ থেকে এসেছে। এজন্য কুরবান সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ কুরবান কি? আল্লাহর নবী বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি কুরবানি দেই আমাদের কুরবানিটা কি লাভ হবে? গভীর মনোযোগ। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, কেউ যদি খালেস নিয়তে তার কুরবানির জন্য দুইটা শর্ত। আমরা যারা গরীব, যারা আছি, বঞ্চিত, আপনারা সৌভাগ্যবান যারা কুরবানি দিতেছেন, একটা হচ্ছে আপনার নিয়ত ইখলাস সহি রাখবেন। নবীজি বললেন, ও সাহাবারা, নিয়ত সহি রাখবে, ইখলাস থাকবে সহি। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে সম্পদ ব্যয় করবে, সম্পদটা হবে হালাল পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র এবং হালাল ছাড়া আল্লাহ দরবারে কবুল করবেন না, শর্ত দিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, বললাম পবিত্র হতে হবে, টাকা পয়সা সম্পদ হালাল হতে হবে, নিয়ত সহি হতে হবে, আমাদের লাভ কি হবে? আল্লাহর নবী বললেন, এটা তোমাদের হাসরের ময়দানে ফুলসরাতের সার হবে। এই জন্তুটা, এই বকরিটা, এই দুম্বাটা, এই ভেড়াটা, এই খাসিটা যারা নিয়ত করে আল্লাহর দরবারে কুরবানিটা কবুল হবে, তারই জন্তুটা সে 7 ভাগে 1 শরীকে দাও, তার এই জন্তুটা কাল হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য ফুলসরাতের সার হবে এই কুরবানির জন্তু। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বললাম জন্তুটা আমাদের হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার যায় সারি হবে, গাড়ি হবে, বিমান হবে, আমাদের সওয়ার করে নিয়ে যাবেন, ফুলসিরাত পার করে দিবেন। এরপর আমাদের আর কি লাভ হতে পারে এই কুরবানিটা? আল্লাহর নবী বলছেন, তুমি যদি একটা ভেড়া দাও, দুম্বা দাও, ছাগল দাও, বকরি দাও, একটা উট কুরবানি দাও, একটা গরু দাও, যাই কোনো জন্তু যদি কুরবানি দাও, আল্লাহ তাআলার দরবারে যদি তোমার এই কুরবানিটা কবুল হয়ে যায়, কুরবানির এই পশু জন্তু, ছাগলের গায়ে, দুম্বার গায়ে, ভেড়ার গায়ে, উটের গায়ে, মহিষের গায়ে, গরুর গায়ে, যত রকমের পশু আছে, আল্লাহ তাআলা ওই কুরবানির আমলনামা প্রত্যেকটা ফসলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা কুরবানি দিতেছেন আপনারা ভাগ্যবান। আল্লাহর নবী বলেছেন, শুধু তাই নয়, যদি নিয়তটা খালেস হয়ে যায়, একমাত্র সন্তুষ্টটা আল্লাহর জন্য, নাইয়ালাল্লাহু কুলুহুমা ওয়ালা দিমাহুমা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কেউ যদি নিয়ত সহি করে ফেলেন, আল্লাহ বলেন, আমার কাছে গোশত আসবে না, রক্ত আসবে না, তুমি যে টাকা পয়সা 2 লক্ষ, 3 লক্ষ, 1 লক্ষ 50,000 টাকা খরচ করেছো, এই টাকাটা আমি আল্লাহর কাছে আসবে না। তুমি এই কুরবানির মধ্য দিয়ে তোমার তাকওয়া, তোমার নিয়ত, তোমার ইখলাস, তোমার ইবাদত, তোমার সংকল্প কি উদ্দেশ্যে কুরবানি দিচ্ছ? দুনিয়ার কাউকে, মানুষকে দেখাবার জন্য কুরবানি দিচ্ছ নাকি আমি রবকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছ? নাইয়ালাল্লাহু কুলুহুমা ওয়ালা দিমাহুম ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি তোমার অন্তরটা দেখবো, আর কিছু দেখবো না। তোমার যদি অন্তরটা সহি হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তোমার কুরবানিটার সাথে। এরপরে বলছেন যে কুরবানি জবাই করবো, জবাই করার রক্তটা জমিনে পড়ার আগে আমি আল্লাহ তাআলা তোমার যদি নিয়ত সহি থাকে, রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহ তাআলা তোমার কুরবানির জন্তুটাকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। দেখছেন, এজন্য শর্ত কিন্তু দুইটা, ইখলাস এবং নিয়ত। নিয়ত এবং নিয়ত ইখলাস একই কথা, এবং পবিত্রতা, সম্পদ পবিত্র, হালাল উপার্জিত সম্পদ এগুলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবে আসছে, উনি বিয়ে করছেন বিবি সারাকে এবং বিবি হাজেরাকে। বিয়ে করার পরে ওনার বিয়ের বয়স ওনার জন্ম থেকে বিয়ের পর্যন্ত না, শুধু বিয়ের বয়স। যেমন আমি বিয়ে করছি 2006 সালে অক্টোবর, 6 থেকে
জন্য যারা বারো সন্তান চান, ছেলে চান আর কন্যা সন্তান চান, বিয়ে করার পরে যখন বিয়ে করার সাথে সাথে নিয়ত করবেন, আল্লাহর কাছে বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এর অর্থ হচ্ছে আমার রব, আমার মালিক আমাকে একটা সুসন্তান, ভালো সন্তান, এক সন্তান, যে সন্তানটা আমি এবং আমার দেশ এবং জাতির জন্য কল্যাণ হয়ে আনবে, উপকারে আসবে, এমন একটা এক সন্তান মেয়ে হোক আর ছেলে হোক আমাকে দান করো। সুবহানাল্লাহ। উনি বিয়ের পর থেকে এই দোয়া করতেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এখন আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন যে কি আমি তোমাকে একটা নেক সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। 90 বছর বয়সে আল্লাহ তাআলা ইসমাঈল নবীর সময় কম, ইসমাঈল নবীকে আল্লাহ তাআলা দান করলেন ইব্রাহিম নবীকে, ইসমাঈলকে। সন্তান আসার পরে কয়েকদিন গেছে, এখন দেখা গেছে যখন বিবি হাজেরার ঘরে ইসমাঈল আসলেন, বিবি হাজেরার ঘরে বেশি যাতায়াত করেন এবং এই স্ত্রীর প্রতি একটি ভালোবাসা মহব্বত বেশি আকর্ষণ হয়ে গেছে। আর সন্তান যখন অনেক বছর পরে বয়স হয়ে গেছে, 1-1.5 বছর বয়স হয়ে গেছে, দেখা যাইতেছে এই বয়সে থেকে সন্তান আসছেন, এর বয়স হচ্ছে 90। আকর্ষণ আরো বেশি, মায়া মমতাটা বেড়ে গেছে, বেড়ে যাওয়ার পরে বেশি আসা যাক করেন হাজেরার ঘরে। সারা খাতুনের হিংসা এসে গেল, আল্লাহ পাকের একটা খেলা, আল্লাহকে কিভাবে কাকে দিয়ে কিভাবে খেলেন আল্লাহ পাকের কুদরত বলা মুশকিল, বুঝা মুশকিল। সারা আদান শুরু করলেন, হিংসা শুরু করলেন যে তুমি হাজেরার ঘরে বেশি যাও, হাজেরা আমাকে মায়া করো, ভালোবাসা বেশি দাও, তোমার স্ত্রীকে ঘরে রাখা যাবে না, তোমার সন্তানকে এই ঘরে রাখা যাবে না। যারা যন্ত্রণা করতেছে হাজেরাকে মারধর করে, সারা সারা বড় হাজেরা ছোট, হাজেরাকে মারধর করে, খানা দানা দেয় না, যারা যন্ত্রণা করে, তখন আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। আমরা বলি وقال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা বলতেছেন, আয়াত নাযিল করে দিলেন যে তোমার সন্তানকে, তোমার বিবি হাজেরাকে সহ বনবাস দিয়ে আসো। স্বপ্ন যুগে বলতেছেন ইব্রাহিম নবীকে স্বপ্ন 3 প্রকার। নবীদের স্বপ্ন ছিলেন ওহী, এই ওহী নাযিল করলেন স্বপ্ন যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সংক্ষিপ্ত করে বলছি, পুরা লম্বা কাহিনী বলা সম্ভব হবে। বললেন তোমার স্ত্রী এবং সন্তানকে বনবাস দিয়ে আসো। ইব্রাহিম স্বপ্নের মধ্যে আতঙ্কিত হয়ে গেল যে মায়া আসতে গেলে, তারা আসতে গেল স্বপ্নের মধ্যে, তাহলে তারা আমাকে কি বলতে আছে, এত বছর বয়স, বিয়ে করলাম, এই বয়সে বৃদ্ধ বয়সে একটা সন্তান দিলেন, আর এই সন্তানকে বনবাস দিয়ে আল্লাহ আমাকে কেমন পরীক্ষা করতে আছে। উনি বললেন আলহামদুলিল্লাহ। নবীদের কোনো শব্দ নাই, নবীরা ইয়াস বলতে হবে, এজন্য নবীরা মাসুম। নবীদের পরে আর দুনিয়াতে কোনো মাসুম নয়। আমরা কে বলে উঠতে নয়। অনেকে আমরা মনে করি যে আমরা তো মানুষ, দোষীগুলোই মানুষ। নবীরা ছিলেন মাসুম। নবীরার পরে যত মানুষ, সাহাবায়ে কেরাম বলে উঠতে ছিলেন না, সাহাবায়ে কেরামের কবর আতে হচ্ছে। সাহাবায়ে কেরাম কত দামি জিনিস, জানো। উনি বললেন আলহামদুলিল্লাহ, আমি সালাতুল ফজর আদায় করে স্বপ্নের মধ্যে আল্লাহর সাথে কথা হচ্ছে। যার কথা বলার পরে সকালে ফজরের নামাজ পড়ে নাস্তা করে স্ত্রী হাজেরাকে এবং সন্তান ইসমাঈল নবীকে নিয়ে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে
যে খানায় কাবা, আর তোমার সঙ্গে হবেন জিবরাইল আমিন, মানুষের বেশে আসবেন, তোমাকে সামনে ঘোড়ার মধ্যে থাকবে, পথ দেখিয়ে দিবে। জিবরাইল আমিন যেখান থেকে যে যার নামবে ঘোড়ার থেকে, নাম দিয়ে লাঠি দিয়ে, তোমার তার হাতে একটা লাঠি থাকবে, এই লাঠি দিয়ে আগ দিবে, আগের মধ্যে তোমার স্ত্রী এবং সন্তানকে রেখে আসবা, তোমাকে পথ পাঠিয়ে দিবে জিবরাইল আমিন। সবকিছু বলে দিলেন, নিয়ে আসলেন খানায় কাবা। এখন যে আব্দুল্লাহর বাড়ি, ফাহাদ আব্দুল্লাহর বাড়িও ভেঙে খানায় কাবার কাজ করা হয়েছে। এই কাছাকাছি রাখলেন, প্রায় 100-150 গজ দূরত্বটা। অনেকে বলছেন যে সাফা মারোয়ার মধ্যখানে রাখছেন, ওইখানে রাখছেন, ওইখান থেকে রাখার পরে খানায় কাবার কাছাকাছি রাখছেন। রেখে চলে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিবি হাজেরা বলছেন, স্বামী গো, এই মরুর প্রান্ত তখন শুধু এই খানায় কাবার একটা স্তম্ভ আছে, শুধু একটা চিহ্ন আছে, একটা উঁচু একটা জায়গা আছে, একটা পাথর আছে খানায় কাবা, মেন আল্লাহর ঘরের একটা শুধু একটা পাথর। আল্লাহর ঘরটাও তখন ছিলেন না, এই খানায় কাবার কাছে রেখে দিয়েছেন। কোনো মানুষ নাই, মানুষ বিহীন মরুভূমি, পাহাড় আর পাহাড়, একটা গাছপালা নাই, পানি নাই, কোন গাছ গাছারা নেই। রেখে চলে যাচ্ছে, জিজ্ঞেস করছে, স্বামী এই নিষ্পাপ দুধের শিশুকে সহ আমাকে বনবাস রেখে যাচ্ছেন, এই সন্তানকে রেখে যাচ্ছেন, আপনি কার ওয়ার্ডারে কার হুকুমে রেখে যাচ্ছেন? যদি আমার রবের হুকুম হয়ে যায়, আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, মেনে নিব ফয়সালা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত কাছেন সামনের দিকে তাকিয়ে, আর শাহাদাত আঙ্গুলটা এভাবে তুললেন যে আমি আমার রবের হুকুমে ওয়ার্ডারে নির্দেশে ইসমাইল এবং তোমাকে এখানে রেখে যাচ্ছি। বিবি হাজেরা বললেন, কেমন নারী দেখেন, আমরা যদি একবেলা যদি খানা না দিতে পারি, গালাগালি শুরু করি, এক হিন্দু যদি কাপড় চোপড় কিনে না দিতে পারি, তবে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আমাদের স্ত্রীর মধ্যে তাকওয়া নাই কেন, আল্লাহওয়ালা নাই কেন, মুত্তাকি নাই, ঈমান দুর্বল। কেমন নারী বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর যদি ফয়সালা হয়ে থাকে, আমি আল্লাহর ফয়সালা মেনে নিলাম, আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী চলে গেলেন। কিতাবে আসছে সাবালক মাত্র না, নাবালক সাবালক হয় নাই, 13-14 বছর তরুণ বয়স। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করো, এই জন্য আপনি যে জন্তুটা কিনছেন, জন্তুটা কিনবেন, এটা মায়াবী হতে হবে, মায়াবী হতে হবে, সুন্দর হতে হবে, নিখুঁত হতে হবে, শিং না থাকলে হবে না। শিং যদি ভেঙে যায়, জায়গা লেগে মারামারি করে শুধু, তাহলে এটা দিয়ে হবে না, মাকরুহ হবে। লেজটা যদি কাটা হয়, চোখ যদি অন্ধ থাকে, এটা মাকরুহ হবে। কিছু শর্ত সাপেক্ষে কুরবানি দিতে হবে, মাসালা। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন। আল্লাহ তাআলা স্বপ্নে দেখার পরে সকালের বেলা ফজরের নামাজের পরে 100 কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাত্রে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, তৃতীয় রাত্রে স্বপ্ন দেখালেন, চতুর্থ রাত্রে আবার স্বপ্ন দেখালেন, তোমার প্রিয় বস্তু, তোমার সবচেয়ে প্রিয় আদরের জন্তুকে, আদরের জিনিসকে তুমি আমার রাস্তায় কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। এজন্য বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। তোমার প্রিয় বস্তু, প্রিয় জিনিস, আদরের জিনিসকে আমার রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতুল তাহাজ্জুদ আদায় করলেন স্বপ্নের পরে, ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজের পরে নামাজের মুসল্লায় বসে আছেন। ওনার বুঝতে বাকি রইল না, আল্লাহ তাআলা তাকে যে সন্তান দিয়েছেন 90 বছর 86 বছর বয়সে, আল্লাহ তার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি চাচ্ছেন। এজন্য যারা আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমল করি, আমরা বলি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ।
অনেকগুলো উপরে কুরবানি ওয়াজিব, কুরবানিটা ওয়াজিব। ইমাইকেন দিয়ে একটা মাসালা বলে দিই, কুরবানি যাদের উপরে ওয়াজিব, যার কাছে মালে হিসাব পরিমাণ সম্পদ আছে, অর্থাৎ 7.5 কোটি পরিমাণ সম্মান পরিমাণ সম্পদ তার কাছে আছে। একটা যে টাকা নাই, এত টাকা এতদিন পর্যন্ত 1 বছর থাকলে তার উপরে যাকাত ফরজ। আর কুরবানি ওয়াজিব, একতলাফ আছে, কেউ বলছেন অনেক মাযহাবের ইমামরা বলছেন সুন্নাত, কেউ বলছেন ওয়াজিব। তো আমাদের ইমাম বলছেন ওয়াজিব, তার কাছে এই পরিমাণ সম্পদ থাকলে তার উপর ওয়াজিব। আর 52 তোলা রূপা পরিমাণ সম্পদ তার কাছে থাকলে তার উপরে কুরবানি ওয়াজিব। আমাদের সমাজে দেখা যাচ্ছে অনেকের উপরে কুরবানি ওয়াজিব। ইচ্ছা করে ভূমিকাতে বলছি যে ফজিলতপূর্ণ একটা আমল, ইবাদত, এই ইবাদত থেকে বঞ্চিত হওয়া যাবে না, এই জন্য তাদের উপরে কুরবানি ওয়াজিব। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে আমার সন্তানকে আল্লাহ পাক চাচ্ছে তার রাস্তায় কুরবানি করে দিতে। আপনাকে বুঝতে হবে কুরবানি আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল না যে ইসমাইলকে জব করা, যে ইব্রাহিমের যে তার মনটা দেখা। এই জন্য কুরবানি আপনারা যারা কুরবানি দিচ্ছেন, আপনি যদি চান গোশতটা পুরোটাই খেয়ে ফেলতে পারবেন, গুনাহ হবে না। আপনি যে গোশতটা দিচ্ছেন এটা সুন্নাত, কিন্তু আল্লাহ তাআলা বলছে তোমার রক্ত, গোশত, টাকা পয়সা কিছু আমার রাস্তায় আসবে না। আমি বলছি আল্লাহুম্মা মিনকা ইলাই, আল্লাহুম্মা মিনকা ইলাইকা, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমি আল্লাহর রাস্তা, আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করতেছি, কুরবানি দিচ্ছি। অনেকে দেখা যাইতেছে আমি 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে কুরবানি দিলাম, 5 কেজি গোশত দেন। আপনার সমাজের যারা কুরবানি দিচ্ছে না তাদের হক থেকে বঞ্চিত হচ্ছেন, আর এইটা আল্লাহর সন্তুষ্টি হচ্ছে না। যেটা সুন্নতের নিয়ম, এইভাবে দেওয়াটাই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ইব্রাহিম আলাইহিস সালাম উনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা ওনাকে যে সন্তান দিয়ে আসছেন, উনি যে মরুভূমিতে রেখে আসছেন, উনি সকালবেলা সালাতুল ফজর আদায় করে চলে আসলেন সিরিয়া থেকে মক্কা চলে আসলেন। আয়েশা বিবি হাজেরাকে দেখে অবাক হয়ে গেলেন। খানায় কাবা এখন ঘর হয়ে গেছে, মানুষ বসবাস করতেছে, আঙ্গুর গাছ, বেদানার গাছ, খেজুর গাছ, মানুষ চারিদিকে খানায় কাবা, চতুর্দিকে মানুষ। এখন আর মানুষহীন নেই, কেন কত সুন্দর মনোরম পরিবেশ। অবাক হয়ে গেলেন, পানি পাচ্ছে, পানি দেখতে আছে। বিবি হাজেরার কাছে গেলেন, বিবি হাজেরা সালাম দিচ্ছেন। আমরা তো আমাদের স্ত্রীদেরকে সালাম দিই না, অন্যদিকে যাওয়ার সুযোগ নেওয়ার 5 মিনিট আছে, এই জন্য সংক্ষিপ্ত করে বলতে চাচ্ছি। বিবি হাজেরার স্বামী ইব্রাহিম নবীকে দেখে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা একটা দোয়ার বিনিময়। আপনি আপনার সন্তানকে দিচ্ছেন, স্ত্রীকে দিচ্ছেন, এটা দোয়া করতে আছেন। আপনি অন্যজনকে দিচ্ছেন, ছোট বড় সালাম নিয়ে কোনো ইয়ে নাই। এই জন্য আমরা অনেকে এমনি থাকি, দ্বন্দ্বে থাকি, সালাম দিতে চাই না। এই জন্য সালাম দেওয়া ব্যাপকভাবে প্রচলন করতে হবে, সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার কাছে আসার পরে বিবি হাজেরা সালাম দিয়ে দিলেন। সালামের পরে কথা বিনিময় হলো, একটা পাথর আনলেন। এই পাথরটা কি করলেন, রাখলেন। পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম বসলেন। উনি তাড়াতাড়ি জমজমের পানি নিয়ে আসলেন, গ্লাস দিয়ে পানি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জমজমের পানি পান করলেন। আঙ্গুর বেদানা খেজুর দিলেন এই খানায় কাবার পাশাপাশি। কি করলেন, এটা লম্বা ঘটনা। ইসমাইল নবী কিভাবে জমজম পানি উৎপন্ন হয়েছে ওইদিকে যেতে চাইলাম। বসার পরে মজুদ পানি এসে দিলেন, নাস্তা খাজুর বেদানা খাওয়ার পরে। এরপরে বললেন আমি আসছি আমার সন্তানকে আপনার বেড়াইতে নিয়ে যাবো, আমার সন্তানকে গোসল করে সুন্দর কাপড় পরিধান করে দাও। বিবি হাজেরা কোনো কষ্ট করলেন না, সুন্দর জামা কাপড় পরিধান করে, সংক্ষিপ্ত আকারে বলছি, পরিধান করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যাচ্ছেন। এমন সময় শয়তান মানুষের সুর ধরে আসছে বিবি হাজেরা গেছে। বিবি হাজেরা হাতে ছিলেন একটা ঝাড়ু ছিলেন। শয়তান এসে বলছে যে তোমার সন্তান 12 বছর 13 বছর 14 বছর আগে তোমার সন্তান তোমাকে সব মরুভূমিতে রেখে গেছে, কোনো গোসল রাখে নাই। তুমি তোমার রক্ত পানি করে, তিল করে, মায়া মমতা ভালোবাসা দিয়ে সন্তানকে মানুষ করলা। তুমি আর সন্তান স্বামীকে কোনো কিছু জিজ্ঞাসা না করে তোমার স্বামীর কাছে দিয়ে দিলে সন্তানটা। তোমার খোদা, তোমার আল্লাহ তোমার স্বামীকে স্বপ্নে দেখাইছে, তোমার স্বামী যেন তোমার সন্তানকে আল্লাহ রাস্তা, তোমার
দরজার ডাকি দেয়, তুই হচ্ছে শয়তান। এই জারু দিয়ে দিলেন শয়তানের বাড়ি, শয়তান দূর দূর করে তো চলে গেলেন। এবার ইব্রাহিম এই যে এখন হাজিরা আজকে ইয়ে করতেছেন, জামারা পাথর মারতেছেন হাজিরা। আমি কয়েকবার লাইভ দেখলাম চলতে আছে, আজকে তো কুরবানি হচ্ছে, জামারা পাথরই দেখতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মিনার প্রান্তরে হাজিরা প্রথম দিন মিনার থাকে দেখা। গতকালকে ছিলেন না এটা মুজদালিফা ছিলেন, আকাশের নিচে মিনার তাবু আছে মুজদালিফা, আমি তো হজ করছি। গতকাল ছিলেন আকাশের নিচে মুজদালিফা। মুজদালিফা আজকে জামারা যাবেন, মিনা যাবেন। এই মিনা প্রান্তরে যাওয়ার পরে বাবা এবং সন্তানকে ধোঁকা দিচ্ছেন, ওই পাথর নিয়ে সংক্ষিপ্ত বলছিস পাথর নিয়ে শয়তানকে মারছে। এখন হাজিরা এটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন, 21টা পাথর নিক্ষেপ করতে হবে একটা। ওই যে জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে পাথর মারছে, এখন একটা চিহ্ন রাখছেন। পাথর হাজিরা পাথর সংগ্রহ করে একটা চিহ্ন রাখছেন, পিলার রাখছেন। এই পিলারের মধ্যে শয়তান 21টা 3 বার করে 7টা করে 3 7 21টা পাথর মারেন। এরপরে মিনার প্রান্তরে চলে গেলেন। মিনার প্রান্তরে যে সন্তানকে বলতে আছেন, এবার বলতে আছেন فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني মিনার প্রান্তরে যাওয়ার পরে সন্তানকে বাবা প্রশ্ন করে, কেমন বাবা? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কোরআনে বলেছেন ফালাম্মা বালাগা মা'আহু সাইয়া। সরি দিয়ে খুলে লিখে দিতে পারে, ঘটনাটা শেষ করে দিচ্ছি। যে ও আমার আদরের সন্তান, কলিজার টুকরা, তোমার কাছে একটা মতামত জানতে চাই। আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছে আমি যেন আমি আমার আল্লাহর রাস্তায় তোমাকে জবাই করি, কুরবানি দিই। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফালাম্মা বালাগা মা'আহু সাইয়া ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। সন্তান উত্তর দিয়েছে ফানজুর মাযা তারা। যেমন বাবার প্রশ্ন তেমন উত্তর, বাপ বেটা হয় একটা সিফাত। এমন সন্তান বলতেছে যে কি ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি একজন পয়গম্বর আমি জানি, আর পয়গম্বরদের স্বপ্ন হচ্ছে ওহী। আল্লাহ তাআলা আপনাকে ওহী হিসেবে নাযিল করে জানিয়ে দিচ্ছেন আপনি যেন আল্লাহর রাস্তা আমাকে জবাই করে দেন, কুরবানি দেন। আপনি আপনার কাজ সম্পাদন করুন, শেষ করুন। আমি ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে কি করবেন? সবরকারীদের, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি ইনশাআল্লাহ সবর করব। এরপরে বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ তাআলা বললেন যে তোমাদের এই সিদ্ধান্ত আমার কাছে সন্তুষ্ট লাগছে, মায়া লাগছে, খুশি হয়ে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কথা জানার পরে এরপরে বললেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বাবা আমার মা আমাকে মায়া মমতা দিয়ে স্নেহ দিয়ে রক্ত পানি করে শিশুকাল থেকে এই পর্যন্ত মানুষ করেছে। বাবার আদর বাইরে বাবা, আমার মা আমাকে কষ্ট করে লালন পালন করছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কান্নার কণ্ঠে বলতে আছেন, চোখের পানিগুলো বইতে আছে, আমাকে জবাই করবেন, আমার হাতগুলো ভালো করে বেঁধে দিবেন, আমার পাগুলো রশি দিয়ে ভালো করে বেঁধে দিবেন। বাঁধার পরে আপনার যদি মায়া লাগে আপনার চোখটা কাপড় দিয়ে বেঁধে দিবেন, আর আমাকে উপর করে শুয়ে দিবেন। বাবা আমার একটা আরজ থাকবে, ওসিয়ত থাকবে। ওসিয়তটা হচ্ছে আমার এই রক্ত মাখা জামাটা আমার মার কাছে নিয়ে দিবেন। আমার দুঃখিনী মা আমার এই রক্ত মাখা পাওয়ার পরে একটু সন্তুষ্ট অর্জন করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, একটু সান্ত্বনা বোধ করবে। আমার এই রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দিবেন। হাতগুলো পাগুলো বাঁধলেন, শুয়ে দিলেন, শুয়ে চালাচ্ছে। এই জন্য বলছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু ওয়া নাদাইনা ইয়া ইব্রাহিম। আয়াত নাযিল হচ্ছে, প্রত্যেকটা কথাই কথা আয়াত নাযিল হচ্ছে। ও ইব্রাহিম তোমার জবাই বন্ধ করো। জিবরাইল আসছেন দুম্বা নিয়ে জান্নাত থেকে। ওই যে যেটা হাবিলের দুম্বা পড়ে রয়েছে কিতাবে আসছে, তাফসীরে যারা বাইরে আসছে, এই যে এটা হাবিলের দুম্বা
কবুল হয়েছে, আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন, এই জান্নাত থেকে এই দুম্বা নিয়ে আসছেন। জিবরাইল বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে সালাতুল ফজর থেকে শুরু হয়ে গেছে। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকাচ্ছেন, দেখছে জিবরাইল দুম্বা নিয়ে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাইনা ইয়া ইব্রাহিম আদ সাদ্দাতুর রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, তোমার কুরবানি আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। তোমার সন্তানকে জবাই করা আমার উদ্দেশ্য ছিল না, তোমার ইচ্ছা সংকল্প আছে কিনা আমি এটা দেখতে চেয়েছি। তোমরা বাপ বেটা 100 নম্বর পেয়েছো, এই জন্য কুরবানি হতে হবে, নিয়ত সহিষ্ণুতা হতে হবে। আপনার যে টাকা সম্পত্তি আপনি কুরবানি দিচ্ছেন, হালাল এবং পবিত্র হতে হবে। আপনার এই জন্য বলছিলাম নাইয়া দাওয়াল্লাহু লুহুমা, কথাটা আবার বলে দিন ইনশাআল্লাহ, আগামী দিনে আবার বলবো। যারা কুরবানি দিচ্ছেন, আপনি 7 ভাগে দেন, 5 ভাগে দেন, 3 ভাগে দেন, 1 ভাগে দেন। কুরবানি গোশতটা 3 ভাগ করবেন। 3 ভাগ করার পরে 1 ভাগ আপনি অসহায়দের জন্য রেখে দিবেন, আত্মীয় স্বজনদের জন্য রেখে দিবেন, আর 2 ভাগ আপনি খেয়ে ফেলতে পারবেন। অর্থাৎ পুরা গোশতটা আপনি খেতে পারবেন, কিন্তু কুরবানিটা সহিষ্ণু হবে না, আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারবেন না। আপনার আত্মীয় স্বজন, আপনার আশেপাশে গ্রামের মধ্যে যারা আছে তাদেরকে দিবেন, আল্লাহ পাক সন্তুষ্ট করবেন। আল্লাহ আপনার যারা কুরবানি দিচ্ছেন কবুল করবে যদি এই সিস্টেমে দিতে পারেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।